হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা 4-5 জন মিলে একটা পার্টির আয়োজন করছি। সেই পার্টিটা থাকবে হাঁস, মানে পাতি হাঁস। পাতি হাঁস কেনার জন্য আমরা বাজারে যাইতাছি। বাজারে যাওয়ার জন্য উঠে পড়লাম অটোতে উঠে আমরা বন্ধু বান্ধব সবাই অনেক মজা করতেছি। মজা করার মধ্যে আমার বন্ধু বলতেছে বয়স দে। আমি বললাম যে বয়স পরে দিব। আমি ওর কাছ থেকে বয়স জানলাম যে হর বয়স আর আমার বয়স মিলে নাই। তারপর আমি বললাম যে বয়স পরেই দিব, সমস্যা নাই। তারপর ওরা বললাম তুই চুপ থাক, আমি ভিডিও করতেছি, আমার ভিডিও করতে দে। তারপরে দেখেন মানে মানে আমাদের পাশের গ্রামেরই গুচ্ছা গ্রাম, কত সুন্দর ভিউর জ্বালা আমরা দেখতেছি যে পোলাপানে ফুটবল খেলতেছে। আমরা নিজেই তো পোলাপান, আরেকজনে কিভাবে বলি পোলাপান। যাক, সব কথা বলতে বলতে আইসা বললাম আমাদের গ্রামের পাশের গ্রামের দৌলতপুর বাজারে। এবার দৌলতপুর বাজারতে যাইতাছি, ধর্মন্ডল বাজারে মানে বড় বাজারে, চক বাজারে। আর চক বাজারে যাওয়ার সময় দুইটা বিল্ডিং দেখলাম। বিল্ডিং দিকে আমার বন্ধু বলতেছে যে এই নাকি হেনেই শ্বশুর বাড়ি বানাইবো। আর এই বিল্ডিং এর কেউ যদি ভিডিওটা পায়া থাকেন একটু কমেন্ট করেন, আর আমার বন্ধুর আইডিটা মেনশন করে দিব না। আর এদিকে আমার তালুরে সবাই মারতে মারতে ভর্তা বানাই নিতেছে। আর এদিকে আমার চাস্তল ভাই কইতেছে বারবার যে আমারে দেখা, ওরা নাকি কারে দেখাইবো। যাক, সব কথা বাদ, এতদিন পরে ভিউটা উঠলো, সবাই ভিউটা দেখতে থাকেন। ভিউ দেখতে দেখতে আইসা পড়লাম ধর্মন্ডল বাজারে। ধর্মন্ডল বাজারের এত কাদা যে আমরা হারতেই পারতেছি না। এখন আমরা গাড়ি থেকে নামবো। দেখেন আমরা নামতেছি এক এক কইরা, সবাই নামতেছে। যে আমার এক বন্ধুরে ঠেলায় লামাইতেছে, আমার চাস্তো ভাই লাস্টে নামছে। লাস্টে নামে ভাড়া দিতেছে। আর আমরা আইটে যাইতেছি গা, আমরা দুইজনই দিক দিয়ে যাইতেছি, আর ওরা দুইজনই দিক দিয়ে যাইতেছে। আর ক্যামেরাম্যান খালি ক্যামেরাম্যানে দেখা বারবার। আমরা এখন ব্রিজে উঠতে যাইতেছি, ব্রিজে উঠতে আটতাছি ভাই, হাইটে যাইতে বাজারে। এবার বাজারের ভিতরে ঢুকতেছি, সবাই দেখেন, সাথেই থাকেন। এবার আমরা সবাই ঢালে পরে খামো, তার জন্য ঢালে পরে লইতেছি। সবাই তো চিনেন এইগুলারে। আর ওরা দুইজন জোরাজুরি করতেছে, হেকাইবো না হেকাইবো। আমি বলতেছি সবাই মিল্লা জিল্লেই খাও। আর ফাইনালি চলে আসলাম হাঁসের বাজারে। আর আমরা এইদিকে হাঁস দামাদামি করতেছি, আর হে দিকে হাঁস দামাদামি করে লয়ে হলাইছে। আর আমার চাস্তো ভাই কইছে লস খাইছে। যাক, ব্যাপার না, আমরাই তো কামো, লস খাইলে কিছু করার নাই। একবার লস খাইলে আবার তো শিখতে হইব, তাই না? আর আমার বন্ধু এদিকে দেখেন আরেকজন, হ্যাঁ রাগ করে যাইতেছে এইগা। এরপরে হেরে দিলাম হাঁসটা ধরাইয়া। এখন হাসলে হ্যাঁ হারতাছে, আর আমরা পিছনে তো হারতাছি। হারতে হারতে ফাইনালি চলে আসলাম কাঁচামালের দোকানে। এদিকে লেবু, শসা, তারপরে ধনিয়া পাতা, আলু, এগুলো লমো। এগুলোর দাম করতেছে, আর এগুলো না পাইতেছে। ওরা 2 ডালো, একজন 2 ডালো, একজন 3 ডালো। আমি বললাম যে একালি লেবু। যাক, ব্যাপার না, সমস্যা নাই। আরেকটা কথা ভুলে কয়ে লাইছি, এই জায়গা তো শসা নাই। শসা কেনার জন্য যাইতে আরেক দোকানে, এই জায়গাতে লমো শসা, তারপর টমেটো, মরিচ। আর আমি এগুলো লইতে ওরা পুরো বাজার দেখাইতেছে। আর ওরা পুরো বাজার দেখাইতে গিয়া ওরাই খালি দেখাইতেছে। আর আপনারা আসবেন, ধর্মন্ডল বাজারের জিনিস অনেক ভালো। আর এখন আসলাম মুদিমালের দোকানও। আমরা 3 জন বাহিরে দাঁড়াই রয়েছি, আর ওরা 3 জন ভিতরে মুদিমাল লইতেছে। মুদিমাল লওয়া শেষ, তারপরে ওইটা বললাম অটোতে আমরা বাড়িতে যাইতে হইব। অটোওয়ালা কানায় নামাই দিল। কানায় হাঁটতে আমরা যাইতে হইব এখন বাড়িতে। ও খালি হাঁসটা দেখাইতেছে। আর আমরা বাড়িটাতে দেখছেনি আপনারা, আমরা কানায়ের দ্বারা নতুন বাড়ি বানাই যাচ্ছি, এটাই। আর ওরা বাড়িতে যাওয়ার সময় এত ফাইজলামি করতেছে যে আড়ার মতো কথাই নেই। যে আস্তে আস্তে আমরাই শেষ, সবাই বিরক্ত হয়ে গেছি। আর একটা কথা হইলো যে আমি হাঁস জবা করার ভিডিও করতে পারি নাই। যাক, সমস্যা নাই। এদিকে আমার কাকি হাঁস চুলতেছে, আর আমরা এদিকে মশলাপাতি সবকিছু রেডি করতেছি। আর আমার ভাই এদিকে কত টাকা লাগলো এটার হিসাব করতেছে, আর জনজাতি কত করে পড়বো এটাও করতেছে। আর আমার বন্ধু এদিকে পরোটা বানানোর জন্য কামির দিতেছে। কামির দেওয়া প্রায় মোটামুটি শেষের কাছাকাছি। আর এদিকে দেখেন আমার বন্ধু আর একটা খালি ভাব লইতেছে। আমার বাইরে জিগাইলাম যে খাওয়াটা আজকে কেমন হইব, বলতেছে অনেক ভালো। আর আমার বিয়ে তো এদিকে মনে করেন যে শেষ। আর আমি তো দেখেন কাজ করতে করতেই বিরক্ত হয়ে গেছি। আর এদিকে সবাই দেখেন সবকিছুই করতেছে। আমার বন্ধু এদিকে অলমোস্ট কামির দেওয়া শেষ, এখন হাঁস চুলাইয়া সবকিছু রেডি করে লাইলাম, আপনারা দেখেন। আর এদিকে আমার কাকি সবকিছু রেডি করতেছে, আর আমি পড়া বাচ্ছিলাম এতক্ষণ। এখন দিকে হ্যাঁ ঘুমাই দিয়েছে, তারপর আমিও ঘুমাইলাম। ঘুমায় গান গাইতেছি। ফ্যানটা দেখেন এত স্পিডে চলতেছে। তারপর আমার এক বন্ধু পড়াটা বেলতেছে, আরেক বন্ধু পড়াটা বাঁচতেছে। কি করবো, আমি এতক্ষণ করছি, ওরা এখন করুক একটু। তারপরে দেখি পরোটা ভাজা প্রায় শেষ। এখন আমরা বয়ে পড়লাম খাওয়ানো। দেখেন আমার বন্ধু আগে খেয়ে লাইতেছে, ও নাকি কষ্ট করছে বেশি। আর আমার ভাই দিকে মনে করেন যে সবকিছু বাড়তেছে। আমার আর একটা বন্ধু ভিডিও করতেছে আর সবকিছু দেখাইতেছে। ভাই খাওয়াটা এত মজা হয়েছিল যে আপনারা যদি খাইতেন আপনারাও বুঝতে পারতেন। আর হ্যাঁ দেখেন কি করতেছে, ঘুরাইয়া। আর হ্যাঁ বলতেছে যে আর একটা ভিডিও বানানোর জন্য। যাক, সব কথা বাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।